বিমান দুর্ঘটনার সাথে যুক্ত যে মাইলস্টোনের যে একটা ট্র্যাজেডি হলো, যেখানে কতগুলো শিশু নির্মমভাবে ক্লাসরুমের মধ্যে আপনার মারা গিয়েছেন। আমরা এটা খুব বেশি দিন কিন্তু হয় নাই, আপনার এটা 1 বছর পূর্তি হলো জাস্ট মাস খানেক পূর্বে। কিন্তু সেই বিমানও কি আসলে আপনার জেট ফুয়েলের আপনার এরকম অবস্থা ছিল কিনা আমরা কিন্তু জানি না, এবং এখন কিন্তু খতিয়ে দেখার উপায়ও নেই। আমরা যেই মানের বিমান দিয়ে আমাদের ছেলেদের প্রশিক্ষণে পাঠাই, পৃথিবীর কোনো দেশেই মনে হয় না যে আপনার যে 78 সালের বিমান, 82 সালের বিমান দিয়ে আপনার প্রশিক্ষণার্থীদেরকে আপনার এইভাবে আপনার পাঠায় আর কি। অতীতে বেশ কিছু এমন ঘটনা ঘটেছে যেখানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা আমরা দেখেছি, এবং এর পেছনে আসলে যে জ্বালানিতে ভেজাল যে খবরটি আসলো, এটির কোনো সংযোগ থাকতে পারে বলে মনে করেন কিনা, বা ব্যবস্থাপনার কোনো ত্রুটি কোনো সরকারের, কোনো নির্দিষ্ট সরকারের, নাকি সার্বিক ব্যবস্থাপনার ত্রুটি হিসেবে দেখেন এই বিষয়টিকে আপনি? আপনাকে ধন্যবাদ। প্রথমত, কোনো এভিডেন্স ছাড়া প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সাথে আজকের এই আপনার জ্বালানি তেলের যে আপনার কি বলে এটা কোয়ালিটি, সেটার সাথে আমি এখনই সম্পর্ক টানতে চাচ্ছি না। বাট দ্বিতীয় যে পয়েন্টটা বললেন যে ব্যবস্থাপনার ত্রুটি তো বটেই। আমরা যেই মানের বিমান দিয়ে আমাদের ছেলেদের প্রশিক্ষণে পাঠাই, পৃথিবীর কোনো দেশেই মনে হয় না যে আপনার যে 78 সালের বিমান, 82 সালের বিমান দিয়ে আপনার প্রশিক্ষণার্থীদেরকে আপনার এইভাবে আপনার পাঠায় আর কি। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। মূল জায়গাটা হলো যে এখানে দুইটা বিষয়। একটা হলো যে বাংলাদেশে সাধারণত যখন কোনো দুর্ঘটনা ঘটে, তখন সাথে সাথে একটা সংস্কারের দাবি ওঠে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করার দাবি ওঠে। কিন্তু দেখা যায় কিছুদিন পরেই কিন্তু এই দাবিটা আড়ালে চলে যায়। মানে এখানে অনেকটা কেস স্পেসিফিক। আপনি যদি এই বিমান দুর্ঘটনার সাথে যুক্ত যে মাইলস্টোনের যে একটা ট্র্যাজেডি হলো, যেখানে কতগুলো শিশু নির্মমভাবে ক্লাসরুমের মধ্যে আপনার মারা গিয়েছেন। আমরা এটা খুব বেশি দিন কিন্তু হয় নাই, আপনার এটা 1 বছর পূর্তি হলো জাস্ট মাস খানেক পূর্বে। কিন্তু সেই বিমানও কি আসলে আপনার জেট ফুয়েলের আপনার এরকম অবস্থা ছিল কিনা আমরা কিন্তু জানি না, এবং এখন কিন্তু খতিয়ে দেখার উপায়ও নেই। কারণ সেটা ইতিমধ্যেই মানে সেটা ইনভেস্টিগেশনে এটা ছিল কিনা এই প্রশ্ন কিন্তু আজকে করতে হবে, যে সেই ইনভেস্টিগেশনে আসলে ফুয়েলের কোয়ালিটি নিয়ে কথা হয়েছে কিনা, কোথা থেকে ফুয়েল নিয়েছে। কারণ আমরা দেখেছি যে আজকে রিপোর্টের পরে, কারণ এটা তো আপনার অনেকটা আমাদের যাপিত জীবনের টেকনিক্যাল নলেজের সাথে যুক্ত না। আমরা রিপোর্টের পরে একটু দেখতে গিয়ে দেখলাম যে যখন জেট ফুয়েলে পানি থাকে, তখন যত উপরে ওঠে আপনার তাপমাত্রা কমার সাথে সাথে আপনার পানিটা অনেক সময় মানে আইস হয়ে যেতে পারে। তখন কিন্তু সেটা আপনার এই যে সার্কুলেশনটাকে বাধাগ্রস্ত করে। স্বাভাবিকভাবে তখন আপনার এখানকার যেই পুরাতন ইঞ্জিনের যে ত্রুটি, সেই ত্রুটিটা আরও বেশি হয়ে দেখা দিতে পারে। মূল জায়গাটা হলো এখানে এই ঘটনার মাধ্যমে আজকে আমি যে জিনিসটা বুঝলাম, সেটা হলো যে আস্থার কারণে মানুষ আসলে রাষ্ট্র নির্মাণ করে, এবং রাষ্ট্রের প্রতি আপনার আস্থা রাখে সবাই, যে ঠিক আছে এখানে সরকার আছে, প্রতিষ্ঠান আছে, এখানে আমি নিরাপদ, এখানে আমার সন্তান নিরাপদ, এবং এই কারণে আমি অন্য দেশে না গিয়ে এই দেশে থাকি, অন্য দেশে ট্যাক্স পে না করে এই দেশে ট্যাক্স পে করি। এবং এই কারণে কিন্তু বাংলাদেশের নাগরিকগণ অন্য দেশে গিয়ে নাগরিকত্ব নেয়। নাগরিকত্ব নেওয়ার একটা বড় কারণ কিন্তু নিরাপত্তার আপনার বিষয়টি সবার মাথায় কাজ করে।